করছে আমরা কি আশা নিয়ে এখানে আসবো। আর বড় কথা হচ্ছে স্যাররা যারা সরকারিরত ডাক্তাররা আছেন ওনারা আসলে যদিও বলতে খারাপ লাগে তবুও বলতে হয় এই কারণে যে তারা এখানে খুবই কম সময় দেয় এবং কি তারা পার্সোনালি কিছু টাকা ফিস নিয়ে দেখতে ভালো স্বাচ্ছন্দ্য বোধে দেখে। এটা যদিও কথাটা বলা উচিত না মিডিয়া কীভাবে নেবে তবুও বলতে হচ্ছে আমরা এর ভোগান্তি। আমরা আইছি এই নুজানের মাসে বাচ্চা কাছা নিয়ে এটা হাসপাতাল মেডিকেল হয়েছে, আমরা আইছি সুস্থ হওয়ার জন্য। সেই হাসপাতালে যদি আমরা ডাক্তার না পাই, আমরা ঠিকভাবে সুস্থ না হতে পারি, আমরা যদি আমাদের ভিতরে যদি কোনো ক্ষয়ক্ষতি যায়, আমরা তো মনে ধৈর্য ধরতে পারবো না, আমাদের অনেক একটা কষ্ট পাবো। আমরা চাই জিনিসটা উন্নতি হোক, আমরা যাতে ভালো সেবা শান্তি পাই, আমরা ঘুরি দেশে চলে যাবো। আমরা তো সবসময় থাকতে আসি, এই জন্যই বাচ্চা কাচ্চা চিকিৎসার জন্য আমরা একটা ভালো ডাক্তার চাই। সেবা শান্তিটা একটা ভালোভাবে প্রয়োজন ভাবে যাতে আমরা ঠিকভাবে পাই, এই তাছাড়া আমাদের কোনো জিনিসের দরকার। ভাইয়া মনে করেন মনে করেন ফি পাচ্ছে মেলা, টাকা পাচ্ছে বেশি। এখানে তো মনে করেন আমরা তো গরিব মানুষ, টাকা দিচ্ছে না, এখানে সরকারি হসপিটাল। ওখানে মনে করেন 700 টাকা ভিজিট, 700 টাকা ভিজিটও দেখছে। আমিও দেখে আসলাম 700 টাকা ভিজিট, আমার বাচ্চাকে দেখা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে লেখার পরে মনে করেন যে বাচ্চার জন্য একটা ক্যানালাও দিব, একটা নাচ দিতে পারে না ক্যানালা। আমার মানে আমাদের মেয়ের ঈদ 15 টাকা দেওয়া লাগে। এটা একটা কথা হলে বলেন। এখানে আমরা চাচ্ছি যে এখন নাচেরা আমাদের ভালো দক্ষতা নাচ দিতে হবে। এটা ক্যানালও যদি না দিতে পারে সে নার্স, তাহলে এখানে চাকরি করে লাভ কি তার? আমরা গরিব মানুষ, এখানে মনে করেন আমি সকালে একটু নার্সকে বললাম যে আমার একটা বাচ্চা একটা টেস্ট করাতে হবে, বলছে এখানে কোনো টেস্ট হবে না, আপনার 15 টাকা করে আসতে হবে। তা আমরা গরিব মানুষ, যে এখানে 15 টাকা যে টেস্ট করতে হয়, তাহলে এখানে এত একটা প্রতিষ্ঠান, এখানে একটা টেস্টের একটা ব্যবস্থা থাকতে দরকার। বললেন তাহলে আপনি। সেক্ষেত্রে আমি সবথেকে বড় দুঃখজনক বলতে পারি, কারণ আমি 5 দিনের মধ্যে আমার বাচ্চাটার 5টা টেস্ট করেছি। 5টা টেস্ট করাতে যে আমার 7,500 টাকা শেষ। এবং আজকেও আমার বাচ্চার একটা টেস্ট আছে, বেলা 1টার দিকে আমাকে নিয়ে যেতে হবে, জানি না এখন কয় টাকা নেবে। একজন টেস্ট করার পরে মনে করেন যে যখন টেস্টটা কমপ্লিট হয়ে যায়, একজন ডাক্তার দেখার পরে ওনাদের কাছে আসা লাগে 2বার 3বার যে আমার বাচ্চাটা কী ওষুধ লিখেছে একটু লিখিয়ে দেন, আমি ওষুধটা নিয়ে নিই। নেওয়ার পরে আবার ওনাদের কাছে রিকোয়েস্ট করা লাগে যে আমার বাচ্চাটার ইঞ্জেকশনটা একটু পুশ করে দেন, আসতেছি পরে এসে। আমি চাইতেছি যে সব থেকে সুষ্ঠু এটাই হবে যে মনে করেন যে 200 জন বাচ্চা আছে, সেই জায়গায় কমসে কম আপনি বেশি না 4 জন ডাক্তার দেন, 10 জন নার্স দেন, যেন প্রত্যেকটা শিশু সুষ্ঠুভাবে সেবা পায়। মেডিকেল এবং সদর নিয়ে কিছু 7টা মানে কি বলে অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এবং কি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নম্বরই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখবো বাকিটা। দেখুন, আমি কনসার্ন অফ দিস মেডিকেল কলেজ হসপিটাল। আমি এই হাসপাতাল চত্বরের সার্বিক কল্যাণ, মঙ্গল এবং সুস্থ ব্যবস্থাপনার বিষয়ে দায়ী এবং এর দায়ভার আমার। আমি সেই চেষ্টায় সবসময় নিয়োজিত আছি। বাইরে কোথায় কে কী কখন কী করছে, দ্যাট ইজ নট মাই হেডেক। তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা সেটা দেখভাল করবেন। আমি আমারটুকু ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে আমি কনসার্ন। আমার লিফটের সার্ভিস ঠিক হচ্ছে কিনা, আমার ডাইনিংয়ের পথ্যের সার্ভিস ঠিক হচ্ছে কিনা, আমার ওষুধ সাপ্লাই ঠিক হচ্ছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আমি কনসার্ন।